রিমার একটা পা ভাঙা। সে তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। তখন সেখানে আসে তার বৌদি। কিরে, সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে খাবার জুটবে তো? বাবা কি ছবি থেকে বেরিয়ে এসে খাবার খাইয়ে যাবে নাকি? কি করতে হবে বলো বৌদি? তবে তবে বাবাকে নিয়ে কোনো বাজে কথা দয়া করে বলো না। বাবারে, বড় যে মুখে মুখে কথা বলছো দেখছি। হ্যাঁ, বাবা চলে গেছে মাত্র 1 সপ্তাহ হলো। এর মধ্যে তুমি আর দাদা প্ল্যান করে এই বাড়িটা বিক্রি করে দিচ্ছ, আমাকে কিছু জানালেও না। তখন সেখানে তার দাদা সমীর আসে। তোকে আবার কি জানাবো? বাবা তো সারা জীবন শুধু তোকেই সব দিয়ে এসেছে, তাই বাড়িটা আমার নামে লিখে দিয়েছে। লিখে দিয়েছে? লিখে দিয়েছে না জোর করে লিখে নিয়েছিস রে? এই, মুখে মুখে তর্ক করে একদম বাজে কথা বলো না। আর এই বাড়িটাতে আছেই বা কি শুনি? টিনের চালের রং চটা একটা বাড়ি, এ বেচে ক পয়সাই বা লাভ হলো? ওরা পা নিয়ে কোনো কাজই তো সেভাবে করতে পারো না। এই আমি আর তোমার দাদা আছি বলে এখনো খেয়ে পড়ে তুমি বেঁচে আছো। আর বলি, ভালোই তো বয়স হলো, এখনো তো বিয়েটাও হলো না, আবার মুখে মুখে কথা। যদিও করবেটাই বা কে এমন খোঁড়াকে বিয়ে? কালই আমরা এই বাড়ি বিক্রি করে অন্য বাড়িতে চলে যাব। যা গোছানোর আছে গুছিয়ে নিস। সমীর চলে যায়। রেখা মনে মনে বলে, তোমাকে না নিয়ে গেলে সাথে করে যে আমাকে বাড়ির একটা ঝি খুঁজতে হবে, নইলে ওই গেছে। নতুন বাড়িতে আসে রিমা, রেখা আর সমীর। বাবা বাবা বাহ, আমার কতদিনের শখ ছিল যে একটু সুন্দর বাড়িতে থাকবো। বাবা ভগবান, এই এতদিনে সেটা পূরণ হলো গো। সে বরকে বলে, এই শোনো শোনো, বলছি এই বাড়িটা কিন্তু আমি নিজের হাতে করে মনের মতো করে সাজাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারই তো বাড়ি, যেমন ইচ্ছে তেমন সাজাও। রেখা রিমার দিকে তাকিয়ে বলে, এই তুমি হাঁ করে কি দেখছো? যাও যাও যাও, ঘর দরগুলো পরিষ্কার করে চা করো গিয়ে। অসহ্যকর। ওখানে ওটা কে চলে গেল? কই, দাঁড়াও আমি দেখছি। সমীর এগিয়ে এসে জানালা দিয়ে দেখে বাইরে, কিন্তু কোথাও কিচ্ছু দেখতে পায় না। কই, এখানে কেউ নেই তো? চলো চলো, ঘরে গিয়ে বসে চা খাই। সমীর আর রেখা ঘরে যায়। রিমা রান্নাঘরে গিয়ে চা করে তাদের দুজনের জন্য নিয়ে যায়। চা খেতে খেতে জানালার ধারে বসে রেখা পাশে একটা পুকুর দেখতে পায়। কতদিন হলো পুকুরে স্নান করিনি। যাই, আজ বরং আমি একটু পুকুরে গিয়ে স্নান করি। বৌদি, নতুন এসেছো তুমি এখানে, আর আজই পুকুরে নামবে? পিছল আছে নাকি বা কতটা গভীর তা তো তুমি জানো না। এই শোনো, সেটা না আমি বুঝে নেব। তোকে এত কথা বলতে কে বলেছে শুনি? নিজে খোঁড়া বলে বাকি সবাইকে অকেজো মনে করে। এই বলে রেখা পুকুরে যায় স্নান করতে। পুকুর থেকে একটা ডুব দিয়ে রেখা উঠে আসছে, তখনই সে একটা কান্না শুনতে পায়। সে ঘুরে দাঁড়িয়ে পুকুরের দিকে তাকায়। কে 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 কাঁদে? কে? কই, এখানে তো কেউ নেই তো। তখন এক বুড়ো ঘাটের পাড়ে এসে কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে বলে, ভালোর সাথে ভালো, মন্দ হলে কপাল গেল। তখন সেখানে রিমাও আসে জামা কাপড় মেলতে। সে তাদের কথা শোনে। এই কে কে আপনি? আমি তো বুড়ো মানুষ, এই পাশের বাড়িতে থাকি। শুনলাম তোমরা এই বাড়িটা কিনেছো, তা ভালো। ভালো মানুষ হলে তো কোনো ক্ষতি নেই, তবে মন্দ হলে কপাল গেল। এই এই এই,
কি সব বলছে না তখন থেকে? কি ভালো মন্দ কপাল কি হচ্ছে নাকি? আমি যাই, আমার অনেক কাজ। কোত্থেকে যে সব পাগলগুলো আসে কপালে কে জানে। শোন, ঘরের সব কাজ হয়ে গেলে ছাদে গিয়ে ছাদটা একটু পরিষ্কার করে আসবি। কিন্তু বৌদি, তুমি তো জানো ভাঙতে আমার খুব কষ্ট হয় এই পা নিয়ে। আমি নিচের সমস্ত কাজ না হয় করে দিচ্ছি, কিন্তু ছাদে কোনো কিন্তু নয়। কষ্ট হয় হবে, ছাদে তো তোকে যেতেই হবে। যত নাটক সব শিখে রেখেছে এই মেয়েটা। এক্ষুনি যা, নইলে কিন্তু খাওয়া জুটবে না আজ কপালে। আর মনে রাখিস, তোর বাবা এখন নেই যে তোর মুখে মুখে খবর তুলে দেবে। আমাকেও তো নিয়ে যেতে পারতে বাবা, এই কষ্ট তাহলে আর আমার সহ্য করতে হতো না। আমি আর পারি না যে বাবা। এরপর রেখা যখন তার ঘরে ঢুকতে যাবে, ঘরে সমীর আর রিমা দাঁড়িয়ে আছে, আর রেখা সব 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 তোমার এই বোন করেছে। ওকে দিয়ে কাজ করাই বলে আমার উপর শোধ তুলেছে এমন করে। বৌদি, বৌদি, তোমাকে আমি আগেও বলেছি যে আমি কিচ্ছু করিনি, ভুলবশত তুমিই পড়ে গেছো। ও, এখন সবাই চুপ কর দেখি। ডাক্তার তো বলে গেলেন যে সামান্য চোট লেগেছে, দুদিনেই সেরে যাবে। সবাই চুপ করে যায়। 2 দিন পর রেখা আর সমীর রিমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে, যা দেখে রেখা সমীরের হাত ধরে ডেকে দেখায় আর জিজ্ঞাসা করে, কি গো, তুমি যে বলেছিলে তোমার বাবা রিমাকে মাত্র একটা হার দিয়েছে, আর সেই একটা হার যে এখন দেখছি সীতাহার। কই, আমি তো পাইনি এসব। ছাড়ো না, ওর কাছে সম্বল বলতে তো ওটাই আছে। আর তাছাড়া বাড়ি বিক্রি করে সব টাকা তো আমিই নিয়েছি, ও তো চাইনি ও কিছু। সমীর ফোন দেখতে দেখতে এগিয়ে যায়। ছেড়ে দেব? তাও আবার আমি? হ্যাঁ, কোনো দিন না। নিজে তো ছোট দুটোই কানের দুল ছাড়া কিছুই দাওনি আমাকে। তুমি আর কি করে জানবে গো মেয়ে মানুষের গয়নার শখের কথা? এই হার তো আমার গলাতেই উঠবে। আমাকে ফেলে দেওয়া, তাই না? আমাকে ফেলে দেওয়া। এই বাড়ি ছাড়া করব আমি তোকে, তারপর খোঁড়া পা নিয়ে ভিখারি হয়ে ঘুরে বেড়াবি পথে ঘাটে। আর গয়না, গয়নাটা তো আমি পরবো রে। রেখা বেরিয়ে যাওয়ার পর রিমা রান্নাঘরে বসে যেই খাবার মুখে দিতে যাবে, জ্বলে গেল গো, জ্বলে গেল। আমার হাত জ্বলে গেল গো। কি হলো? কি 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 যেন একটা এসে হাতে বসলো আর কামড়ে দিল। জ্বলে গেল গো, জ্বলে গেল। রেখা আবার সেই আওয়াজটা শুনতে পায়। কে 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 আবার কাঁদছে? কই, কেউ তো কাঁদছে না। আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। হাতটা জ্বলছে, আমার হাতটা জ্বলছে। মুখ না দেখে কোনো মলম নিয়ে আসো না, যাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কে কাঁদে? কি হচ্ছে? কে কাঁদে এভাবে? আমার কান মাথা ঝালাপালা হয়ে গেল গো। যাই যাই যাই, আমি বরং পুকুরে গিয়ে একটু স্নান করে আসি গে। এই বলে রেখা পুকুরে স্নান করতে যেই নামে, অমনি একপাশে পা ঝোপে আটকে যায়।
এসে বাঁধলো আমার পারে। ও পা তো আর তুলতেই পারছি না। তখন হঠাৎ সেই বুড়ো এসে হাত ধরে টেনে তোলে রেখাকে পুকুর পাড়ে। ঘরে যাও আর সুদি দিয়ে যাও, এটাই কিন্তু শেষ সুযোগ। তখন কোথাকার, ছাড়ো, মুড়ো ঝাঁটা মারি মুখে। এই রে মা, কি করছিস? ঘরে বড্ড গরম, চল পুকুর পাড়ে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি, চল। না না, আমি যাব না বৌদি, পুকুর পাড়ে পিছল থাকতে পারে। আরে আমি তো আছি, চল না। একা একা ভালো লাগে নাকি রে সবসময়, চল তো। আচ্ছা চলো তবে। রেখা আর রিমা পুকুর পাড়ে যায়। এই শোন, তুই এখানে বস। রিমা যেই বসতে যাবে অমনি পিছন থেকে তাকে ধাক্কা দিতে চায় রেখা। আর তখনই সেই কান্নার আওয়াজটা আরো জোরে শুনতে পায় সে। আর এদিক ওদিক তাকাতে গিয়ে বাঁচাও, 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 বাঁচাও। আর আর নিস্তার নেই তোমার, বলেছিলাম না ওটাই শেষ সুযোগ ছিল, ওটাই। একে বৌদি তো ডুবে যাচ্ছে। মা, আমি এখন কি করে, কি করে? লাভ নেই, আর কোনো লাভ নেই। না 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 না, চোখের সামনে বৌদিকে এভাবে ডুবে যেতে দিতে আমি পারি না। অফিস থেকে বাড়ি ফেরে সমীর। রেখা, এ কি হলো রে? কি করে? সে জলে ঝাঁপ দেয় আর রেখাকে জল থেকে তোলে। জল তো সব বার করে দিয়েছি, তবে সুস্থ হতে একটু সময় লাগবে। ও তো কোনো কথাই বলতে পারছে না, আর হাত পাও নাড়তে পারছে না ভালো করে। সম্ভবত জলে পড়ে যাওয়ার সময় পাথরে ধাক্কা লেগে ব্রেনে অতিরিক্ত পরিমাণে আঘাত পেয়েছে, তাই উনি পঙ্গু হয়ে গিয়েছেন। আমি চিকিৎসা চালিয়ে যাব, জানি না উনি ঠিক হবেন নাকি। রিমা তার বাবার ছবির কাছে গিয়ে বলে, বাবা, এইসব কি হয়ে গেল বলো দেখি। আমার নিজের এক পা খারাপ, তার উপর বৌদি অমন হয়ে গেল। তুমি ঠিক করে দাও বাবা, বৌদিকে তুমি ঠিক করে দাও। সেই ঘরেই খাটে শুয়েছিল রেখা। রিমার এই কথা শুনে রেখার চোখ দিয়ে নীরবে জল গড়াতে থাকে। আর তখন ঘরে ঢোকে সেই বুড়ো। যেমন কর্ম তেমন ফল, খারাপ কাজের শাস্তি পেয়েছে, আবার নিজের ভুল বুঝে ক্ষমা চাইলে শাস্তির দিন পার হয়ে গেলে হয়তো সেরে উঠবে। এই বলে বুড়ো রিমার হাতে ঠাকুরের পুজোর প্রসাদ দেয়। পুজোর প্রসাদ সবাই খাও, মনের পাপ মিটে গেলে সব ঠিক হয়ে যাবে। বুড়ো ঘর থেকে বেরিয়ে এসে জানালা দিয়ে দেখে রিমা তার বাবার ফটোতে মালা দিচ্ছে। তখন বুড়োর গলায় একটা মালা চলে আসে আর সে হাসি মুখে সেখান থেকে মিলিয়ে যায়।